আজকে আমি গুরুত্বপূর্ণ ৬৬টি প্রশ্নের আলোচনা আমি করব কুরবানি কেন্দ্রিক। বেহুদা কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, মাসালাগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা একটা করে বলতে থাকি যদ্দূর যা যায়। প্রথম কথা হলো কুরবানিটা কার উপরে ওয়াজিব বা কার উপরে জরুরি, এটা আগে শোনেন। জিলহজ মাসের শবে সাদেক ১০ তারিখ থেকে ১২ তারিখ সূর্য অস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, অর্থাৎ ৭.৫ তোলা স্বর্ণ, ৫.৫ তোলা রূপা পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, সে কুরবানি দিতে হবে। যদি না দেয়, রাসূল তার ব্যাপারে সতর্ক করছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানিটা দিল না, আল্লাহ রাসূল বলছেন খবরদার সে যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য যার নেশাব পরিমাণ সম্পদ আছে সে কুরবানি দিতে হবে। এরপরে একটা প্রশ্ন হচ্ছে নেশাবের মেয়াদটা কতদিন? নেশাবের মেয়াদ হলো ৩ দিন। জিলহজ মাসের ১০, ১১, ১২, বলেন ১০, ১১, ১২, এই ৩ দিনটা নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে তাহলে সে ব্যক্তি কুরবানি দিতে পারবে বা দিবে, এটা তার উপরে ওয়াজিব। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা হলো ৩ দিন তো কুরবানি দেওয়া যায়, তাহলে কোন দিন দেওয়া সবচেয়ে উত্তম? জবাব হলো ১০ তারিখ। প্রথম দিন দেওয়াটা কি উত্তম? যদি কোনো ওজর হাজির হয়, উজরতের কারণে সে প্রথম দিন দিতে পারে নাই, তাহলে সে দ্বিতীয় দিন দিবে, যদি না পারে তাহলে তৃতীয় দিন দিবে, কিন্তু প্রথম দিন দেওয়াটা কি উত্তম। কেউ যদি মনে করে আমি ৩ দিন দেব, তাও সে দিতে পারে। ১০ তারিখ একটা, ১০ তারিখে গরু দিল, ১১ তারিখে কি দিল, বকরি দিল, ছাগল দিল, ওকে দিতে পারে। এরপরে আরেকটি ব্যাপার হলো যদি নাবালক ছেলে মেয়ে কিন্তু সম্পদ আছে নেশাব পরিমাণ, তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব? না। ইসলাম যে কত সূক্ষ্ম জিনিস, ইসলাম দেখেন, ইসলাম কি জিনিস। নাবালকের উপরে কোরবানি দেওয়া কিনা, তার যত সম্পদ থাকুক তার জন্য কুরবানি দেওয়া কি হবে না, ওয়াজিব হবে না। সে নাবালক, যে জেলখানায় বন্দি, তার জন্য কুরবানি কি নাই, ওয়াজিব হবে না, সে কুরবানি দেওয়া লাগবে না। এরপরে আরেকটি বিষয় হলো বালেক, সুস্থ মস্তিষ্ক না, অর্থাৎ পাগল, বলেন কি, কিন্তু তার নেশাব পরিমাণে কি আছে, মাল আছে, সেও কুরবানি দিবে না, কারণ তার আকল নাই, কি নাই। এই জন্য পাগলের কোনো শরীয়ত নেই। পাগলকে মাফ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হই, আল্লাহ যে কত মহান। পাগল দেখলে তো আমরা দুরসার করি, কিন্তু আপনি কি জানেন এই পাগলের কোনো গুনাহ লেখা হয় না, কোনো গুনাহ নাই পাগলের। এতে ল্যাংডা হইয়া গুরুক আর যা ইচ্ছা তা করুক, কারণ সে তো একটা সুস্থ মস্তিষ্ক, সে কি ল্যাংটা হবে? তা হিতাহিত জ্ঞান না থাকার কারণে সে রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে ঘুরে, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিছে। আল্লাহ বলছেন আমার বান্দা যতক্ষণ এই অবস্থা থাকবে তার সকল গুনাহ অপরাধ আমি মাফ করে দিয়েছি। এখন আসেন, দরিদ্র লোকের উপরে কি কুরবানি ওয়াজিব? না, দরিদ্র লোকের উপরে আল্লাহ কুরবানি চাপায়া দেয় নাই, কিন্তু আমাদের দেশে ফ্যাশন কইরা কুরবানি দেয়, এরকমের লোক আছে না। কুরবানি কোনো ফ্যাশন জিনিস না, এটা ফ্যাশনের জন্য আসে নাই, এটা আসছে আপনার তাওফিক থাকলে নরমালি আপনি দিবেন, তাওফিক না থাকলে আপনার উপরে কি নাই, কোনো ধরা বাঁধা নাই। এখন আসেন আরেকটা মজার কথা বলি, ঋণ থাকলে কুরবানি দিবি কি না, ঋণটা আগে বুঝেন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ঋণ করে খাসলতের কারণে, অভাবের তাড়নায়, ছেলে মেয়েরে খাওয়াইতে পারে না, সংসার চালাইতে পারে না, এইরকমের ঋণ আমাদের একেবারেই কম। ঋণ কেন করে? হাতে ১০০ কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি রাখছে, কথা কি বুঝতেছেন? কয়শো কোটি? এখন ব্যাংক থেকে ১০০ কোটি ঋণ দিচ্ছে। এটা কি ঋণ না ফ্যাশন? একটা মানুষের জীবনে ১০০ কোটি টাকার কোনো দরকার আছে? আগে বুঝেন, আমি কথাটা সহজ করে দেই। ঋণ থাকলেও কুরবানি দিবেন তিনি যে ব্যক্তির ঋণ আদায় করার কোনো চাপ নাই, কি নাই, চাপ নাই, কিন্তু ভবিষ্যতে তার দেওয়ার তাওফিক আছে। কথা কি বুঝতেছেন?
ঋণ আছে কিন্তু দেওয়ারও তৌফিক আছে, কিন্তু ঋণদাতার কোনো কি নাই, চাপ নাই। আমি মোস্তাক ভাইয়ের থেকে 50,000 টাকা নিছি, টাকা নেই নাই, এটা বলি আর কি। এখন উনি আমারে বলছে মোল্লা ভাই আপনি যখন পারেন তখন দিয়েন, তাইলে বোঝা গেল কুরবানির দিনগুলোতে উনি আমার কাছে টাকা চায় নাই, আর আমারও দেওয়ার তৌফিক আছে, সুতরাং আমাকে কুরবানি দেওয়া লাগবে কি লাগবে না? এই তো বুঝে গেছেন। যেই ঋণের চাপ নাই সেই ঋণদাতা কুরবানি দিবে। আবার এমন ব্যক্তি ঋণ আছে কিন্তু সমস্যা নাই, তার টাকা পয়সা প্রচুর আছে, সে যে কোনো সময় ঋণ কি করতে পারবে, পরিশোধ করতে পারবে, তাহলে সেও কুরবানি দিবে, ওয়াজিব। কিন্তু এমন ব্যক্তি যার ঋণ আছে কিন্তু ঋণ দেওয়ার কিছুই নেই, কথা কি বুঝতেছেন? ঋণ আছে কিন্তু দেওয়ার মতো সম্পদ নাই, ওই ব্যক্তি কুরবানি দিবে না, সে ঋণ আগে পরিশোধ করবে, সে ঋণ আগে পরিশোধ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণদার ব্যক্তির ব্যাপারে এতটা সতর্ক ছিলেন, আল্লাহ রাসূল ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পর্যন্ত পড়ে নাই ততক্ষণ, ঋণের দায়িত্ব নেয় নাই যতক্ষণ। এত কঠিন ব্যাপার ছিল এই বিষয়টা। এরপরে আসেন কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কোন কোন পশু দিয়ে আপনি কুরবানি দিবেন? গরু, ওট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। আমার সাথে বলেন, গরু, ওট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। গোড়া দিয়ে কুরবানি দেওয়া যাবে না, এটা যেন মনে থাকে। নির্দিষ্ট পশু আছে যেগুলা দিয়ে কোরবানি দেওয়া যায়। আমি আরেকবার বলি, গরু, ওট, মহিষ, ছাগল, ভেড়া, এগুলি দিয়ে কুরবানি দেয়, আর অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। এখন জানি পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি না, অর্থাৎ কি কয় বেড়া বেড়ি আর কি, কি বলেন আপনারা, কি করেন না? খাসি আর একটা জিনিস, অর্থাৎ পশুটা হোক পুরুষ হোক কি মহিলা বা মেয়েদি, দুইটা দিয়েই কি কুরবানি করা জায়েজ আছে। আমাদের দেশে অনেকে বুঝে না, কিছু কিছু ফতুয়া নাকি কে দিছে যে ছাগল রে খাসি করা এটা নাকি জায়েজ না, এটা অনেকেই বলছেন, তবে এটা ভুল। এ ব্যাপারে তার কি নাই, গবেষণা ভালো হয় না, গবেষণাটা ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাসি করানো হইত, বরং খাসি করানোটাই উত্তম। কথা আগে শুনেন, ছাগলকে খাসি করানোটাই কি উত্তম। কেন উত্তম? পাঠার গায়ে গন্ধ কম না বেশি? আপনাকে যদি পাঠা যেই গড়ে বাস করে, আপনারে যদি ওখানে 10 মিনিট রাখি, আপনি টের পাইবেন। আপনি কসকু সাবান দিয়ে গোসল করলেও গন্ধ যাবে না। তাইলে এই ক্ষেত্রে খাসি করানোটাই কি উত্তম, আপনি এটাই করবেন। এবং খাসির গোস্ত মজা কম না বেশি? এটা তো গোস্তের মজার জন্য আপনি খাসি করতেছেন। 2 নাম্বার হলো পাঠার কিছু বদ অভ্যাস আছে, এই জন্য তার শরীরের থেকে মারাত্মক গন্ধ আসে, সেই জন্য আপনি তাকে খাসি করাবেন। খাসি করানোর মধ্যে দোষের কিছু নাই, তবে হ্যাঁ একটা কাজ করা যাবে না, সেটা হলো এটার যে অন্ডকোষ আছে এটা পাথর দিয়ে ছেঁচা যাবে না, এটা বের করে ফেলে দিবে। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু অনেকে আবার কি করে, এটা পাথর দিয়ে ছেঁচে, এটা না, এটা দিয়ে তার দ্বারা তাকে কষ্ট দেওয়া হয়। আর খাসি বা ছাগল এটার অন্ডকোষ ফেলে দেওয়ার কারণে তার কোনো ক্ষতিও কি নাই, তার শক্তিও কমে না, তার ঘুমটুমও কম হয় না। মাশাআল্লাহ, খাসি আরো কি হয়, মোটা তাজা হয়, এটার গোস্ত স্বাদ হয়। এই জন্য খাসি দিয়ে কুরবানি করার মধ্যে দোষের কিচ্ছু নাই। এবার আসেন, বয়সটা কত হওয়া লাগবে? কোন গরু, ছাগল, উটের বয়সটা কত? আপনি যে পশু দিয়ে কুরবানিটা করবেন তার একটা বয়স লাগবে কি লাগবে না? বয়স লাগবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, বয়সটা। এই জন্য দেখেন, উট কমপক্ষে 5 বছর। উট বলেন কি, উট কয় বছর? 5 বছরের বয়সের কম হইলে উট দিয়ে আপনি কুরবানি দিতে। ইসলাম মানবতার ধর্ম, বলেন তো ইসলাম কি? ইসলাম মানবতার ধর্ম, মানবতা ইসলাম শিক্ষা দেয়। এজন্য কোন এমন পশু যার বয়সই হয় নাই তাকে হত্যা করা, জবে করা ইসলাম সমর্থন করে না। যেটা খাওয়ার বয়স হয়েছে, নেয়ামত, এটা আপনি করবেন। তাহলে উট 5 বছর, গরু আর মহিষ 2 বছর। গরু আর মহিষ কি
মাশাআল্লাহ আমাদের দেশে যারা গরু লালন পালন করে তারা কিন্তু আমাদের হুজুরদের থেকে আরো বেশি এক্সপার্ট, কারণ তারা দাঁত দেখলে বুঝে এটার বয়স কত। কথা বুঝেন নাই? গরু এই যে আপনি বাজারে যান, হাটে যান, কি দেখে বুঝে? দাঁত দেখলেই বুঝে এটার বয়স কত, কয়টা দাঁতছে দাঁতছে কিনা দেখলেই বুঝে তার বয়স কত। সুবহানাল্লাহ, এই আলামত শিক্ষা দিছে কে? তাহলে গরু আর মহিষের ক্ষেত্রে, গরু আর মহিষ মানে মহিষ তো বুঝেন কি? মহিষ এটা পাক্কা 2 বছর লাগবে। বেড়া, দুম্বা, ছাগল 1 বছর। বেড়া, দুম্বা, ছাগল কি 1 বছর। কোন কোন আলেমরা বলেছেন ছাগলটা যদি 6 মাসের উপরে হয় কিন্তু দেখতে মনে হয় 1 বছরের উপরে গেছে, তাইলে ওইটা দিয়ে কি করতে পারবেন? কুরবানি দিতে পারবেন। এবার আসেন, শরীকের সর্বোচ্চ কয়জন শরীক হওয়া যায় বলেন তো? আপনারা বলেন, সবাই বলেন। 7 জন। এটা যেন মনে থাকে, 7 জন মিলে একটা গরু। অথবা আমাদের দেশে একটা প্যাঁচ আছে, প্যাঁচটা কি শুধু প্যাঁচ লাগায়, একটা পরিবারের পক্ষ থেকে একটা অংশই যথেষ্ট। কথা কি বুঝাইতে পারছি? আপনার ঘরে 10 জন সদস্য আছে, চুলা একটা, চুলা কয়টা? পরিবারও একটা, মা বাপের সাথেই সবাই আছে, তাহলে ওই পরিবারের পক্ষ থেকে 1 ভাগই কি যথেষ্ট। এই রকমের 7টা পরিবার যদি 7 ভাগে একটা গরুতে বা একটা ওটে শরীক হয় যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে ইসলাম সহজ না কঠিন? সহজ করছে কে? আল্লাহ পাক। এখন আসেন, গোশত বাগে কম বেশি করা যাবে? আমাদের দেশের লোকেরা মাশাআল্লাহ সৎ আছে, বাগা ক্ষেতের ধান গম চুরি করে, কিন্তু কুরবানির গোশত চুরি করতে রাজি না। এটা কয় না, এটা কুরবানি হবে না, এটা আপনি জোর করে দিলেও নিবে না। আমি দেখছি একটা হাড্ডি, ওই যে কুড়া আছে না, কুড়া তো 4 জনে কুরবানি দিছে, 4টা কুড়া 4 জনে একটা করে পায়। তো আরেকজন বলতেছে ভাই এটা তুমি রাখ। আমি এত কষ্ট করে কুরবানি দিছি, আমি একটা কুড়ার জন্য আমি কুরবানি হারামনি। কিন্তু এই লোকটাই আবার বাগা ধান ক্ষেতের 2 মণ সরায় এলায়। জীবনেও দেখছেন না আপনারা? আমার মা বলতো বাগা ক্ষেতের ধান চুরি করলে নিজের থেকে যায় অর্ধেক, যায় না? কথা বুঝেন নাই? আপনি বাগা জমি করছেন, বাগাই তো কোন আপনারা, তো আপনি ধান চুরি করলেন 20 কেজি, কয় কেজি? তা আপনার নিজের থেকে গেছে কয় কেজি? তাহলে বাগা খেতে চুরি করতে হলে যা করবেন তার অর্ধেক আপনি পাবেন, বাকি অর্ধেক আপনি নিজের থেকে যাবে। কথাটা বুঝানোর জন্য বললাম। সুতরাং কোনো জায়গায় কম বেশি করা যাবে না, এজন্য গোশত কম বেশি করা যাবে না, তাইলে কুরবানি কি সহি হবে না। এখন আসেন, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, এটা একটা আমাদের দেশে জটিল প্রশ্ন, জটিল একটা, শুনেন, জটিল প্রশ্ন, জটিল রূপ। এটা আমরা ছাড়তে চাই না। কুরবানির সাথে আকিকা দিলে কুরবানি হবে না এটা আমি বলি না, কথা আগে শুনে। কুরবানির সাথে আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেয় নাই, সাহাবায়ে কেরাম দেয় নাই, তাবে তাবিরাও দেয় না, এটা আমরা মিশাইছি। কি বললে মিশাইছে? বলছে যে যেহেতু নুসুক বলা হয়েছে 2টার ক্ষেত্রেই পশুকে কি করা, জবাই করা, তাহলে হয়ে যাবে। হবে কি না হবে সেই ফতোয়া আমার নাই, কিন্তু আমার বক্তব্য হলো আকিকার কুরবানি 2টা আলাদা হিসাব। আকিকাটা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক, আর কোরবানিটা হলো নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট সময় আর মালের সাথে সম্পর্ক। কথা বুঝাইতে পারি নাই? কোরবানিটা নির্দিষ্ট ডেট আছে না নাই, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মালের সাথে সম্পর্ক। কুরবানি সারা বছর যে কোনো সময় গরু জবে করলে কুরবানি হবে না, কিন্তু আকিকাটা কিসের সাথে সম্পর্ক? বাচ্চা জন্মের সাথে। কথা বুঝেন, বাচ্চা জন্মের সাথে। ছেলে যদি হয় একটা বকরি, আর কি বলে 2টা, আর মেয়ে যদি হয় একটা বকরি, তাহলে ছেলের জন্য 2টা, 7 একটা বকরি মেয়ের জন্য, 2টা বকরি হলো ছেলের জন্য। বাচ্চা যখন জন্মগ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের ভিতরে আকিকা দাও, বাচ্চার বালা মুসিবত দূর হবে। আর আমার দেশে ছেলে জন্ম হয়েছে আকিকা দেয় না, ছেলের বিয়া আর আকিকা এক লগে করে, কি করে না?
জমাইতে জমাইতে কুরবানি, খালি কুরবানি। তো কুরবানির সাথে এত জরুরি কেন, এত জরুরি কেন? তবে দিলে হয়ে যাবে, অনেক আলেমরা বলছেন। তবে আমি ব্যক্তিগতভাবে আমার যে গবেষণা, কুরবানির সাথে আকিকে আমি সমর্থন করি না। এটা আপনাদের ব্যাপার, আমি সমর্থন করি না, কারণ আমার গবেষণা এটা আসে না। কারণ কুরবানি এক হুকুম, আকিকা আরেক হুকুম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো শরিকদারদের মধ্যে, এটা গত জুমাতে আলোচনা করছি, কারো টাকা যদি হারাম হয় তাইলে আপনার কুরবানি কি হবে না, বাতিল হবে না, এটা গত জুমায় বলে দিছি। আজকে আরেকটা বিষয়, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম, মানে কোনটা দিয়ে কুরবানি দিবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন তাসুরুন নাজিরিন, যেই পশু দেখলে তোমার চক্ষু শীতল হয়ে যায়, তোমার নজরে যেটা লাগে, তোমার কাছে যেটা ভালো লাগে, ওইটাই তুমি কুরবানির জন্য সিলেক্ট করো। আপনি বাজারে গেছেন, কয়েকশো গরু, এই যে আমাদের ময়নামতিতে বাজার আছে না, তো সব গরু কি আপনার পছন্দ হবে নাকি? পছন্দ হবে না। এই জন্য যেটা আপনার নজরে লাগে আর বাজেটে কুলায়, যেটা নজরে লাগে বাজেটে কুলায়, সেটাই আপনি কিনবেন। হৃষ্টপুষ্ট তাজা পশু, কারণ এই পশুর পিঠে চড়ে আপনি ফুলছেরাত পার হয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য এটা যেন শক্তিশালী হয়। মোটা তাজা জরুরি না, জরুরি হলো কি শক্তি থাকা, শক্তি থাকতে হবে। কি থাকতে হবে? শক্তি। আমরা অনেক সময় ছোটবেলা দেখছি মোটা ফলায় আর চিকন ফলায় ঝগড়া লাগছে, মায়ের কোনটায় বেশি খায়? সবই তো জানেন। এতে হাত ঘুরাইতে ঘুরাইতে চিকন ওলায় সাইটটা দিছে, দেখছেন না এরকম? ছোটবেলা আমরা দেখছি, ছোটবেলা আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, মারামারি কারে কয়, মোটা ফলায় ফিডা খাইতে খাইতে কি খাইতে খাইতে নিছে, স্যারের কাছে বিচার দিছে, স্যার কয় তুই মাইর খেলি কেমনে? হ্যাঁ, এই তো বুঝে গেছেন। সুতরাং শক্তিশালী পশু, হৃষ্টপুষ্ট এই রকমের পশু কুরবানি দেওয়া, এটা সুন্নত। এটা কি সুন্নত? যেই পশু 3 পায়ে ভর দিয়া চলে, ওই পশু দিয়া কুরবানি দেওয়া যাবে না। এটা খোরা, এটা কি খোরা, এটা ল্যাংরা, এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। যেই পশু অসুস্থ, এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। অসুস্থ পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। কথাগুলো যেন মনে থাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এরপরে আসেন শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কিনা। জন্মগতভাবে যেই পশুর শিং হয়ই না, এরকম আছে না, কিছু কিছু গরু আছে, এটা জন্মগতভাবে কি নাই, শিং নাই। এরপরে পরবর্তীতে ভেঙে গেছে, এমন হইলে মস্তিষ্কের যদি তার কোনো আঘাত খেয়ে থাকে, ওইটা দিয়ে কুরবানি হবে না। তবে শিংটা যদি অর্ধেক পরিমাণে থাকে, তাইলে কুরবানি করা কি আছে, জায়েজ আছে। এখন আসেন লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কিনা। যদি পশুর লেজ কান অর্ধেক বা তার চাইতে বেশি কাটা থাকে, তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এটা মনে রাখবেন। এরপর অন্ধ পশু, যেটার চোখ নাই, এরকম আছেন, এটা দিয়ে কুরবানি করা যাবে না, এটা যেন মনে থাকে। এরপরে আসেন একটা মজার কথা বলি, ধনী হইলে যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে, এরপরে হারায় ফেলছে, চোরে নিয়ে গেছে, তখন তার হুকুম কি হবে? যদি ধনী হয়ে থাকে তাহলে সে আরেকটা ক্রয় করবেন, গরিব যদি হয় তাহলে সে না কিনলেও কি হবে, এটা যেন মনে থাকে। এরপরে আসেন অনেকগুলা কথা, আমার কথা লম্বা হয়ে যাবে। পশুগুলা কোথায় জবে করা উত্তম, এটা একটা গুরুত্বপূর্ণ কথা সমাজের জন্য। আমি সবগুলা পয়েন্ট টানতে পারবো না। কোথায় জবে করে, মাইন্ড করেন না, কষ্ট পায় না। আমাদের দেশে এত কিছু নোংরা লোক আছে, উনি যেখানে কুরবানি করছে গরু, রক্তের দাগ 2-3 মাস থাকে, এরকমের অলস আমাদের বাংলাদেশে নাই, তবে এই জুমুর এলাকায় নাই। যেখানে গরু জবে করছে 2-3 মাস পরেও রক্তের দাগ, ব্যবসা গন্ধে কাছে যাওয়া যায় না। কেন আপনি এত অলস কেন? আপনি গরুটা যেখানে জবে করবেন, জবে করার আগে সেখানে বালতি দিয়ে পানি রাখবেন। জবে করছেন, রক্ত বের হইতেছে, আপনি পানি ঢেলে দিবেন। যদি রক্ত পানি দিয়া, কোনো দেশে যদি পানি না থাকে, তাহলে কোদাল দিয়ে চাইচা উঠাই দিবেন। কিন্তু আপনি কুরবানি, আমি এক কথায় বলি, কুরবানির দিন মাগরিবের পরে আপনার বাড়িতে, আপনার আশেপাশে কোনো চিহ্ন যেন না থাকে যে আপনি কুরবানি করছেন।
কথাটা আমি কড়া ভাষায় বলবো, আমি কথাটা আবার বলি। আপনি যে কুরবানি দিছেন, মাগরিবের নামাজের পরে আপনার বাড়িতে যেন কোনো চিহ্ন না থাকে। কিছু কিছু ফেত্তিনি মার্কা মানুষ আছে, গরু জবে করছে বড় বড় শিংওয়ালা, এই শিং আর মাথা দরজার মধ্যে লটকায় রাখে, গাছের আগায় লটকায় রাখে। ফাজিল কোথাকার, এরকম আছে না? রক্তে রক্তাক্ত হয়ে আছে উঠান, বাড়ির আঙ্গিনা, রাস্তায় ময়লা বর্জ্য যা বাইর হয়েছে রাস্তার সাইডে ফালাইছে, বর্জ্য যা বাইর হয়েছে ড্রেনের মধ্যে ফালাইয়া পুরা ড্রেনটা বন্ধ করে দিচ্ছে। এরকমের ভদ্রলোক আমাদের জুমুরে একজন আছে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার, আপনি গরুর পেট থেকে যে বর্জ্য বাইর হয় এটা কিন্তু ভালো মানের সার হয়। আপনি ইচ্ছা করলে এটা মাটিতে পুঁতে দিয়ে এটার উপরে গাছ লাগাইতে পারেন, পারেন কি না? কিন্তু আপনি কোনো চিহ্ন রাখবেন না। আপনি কুরবানি করছে গরু, ওই যে বেরেশ গরু জবে করছে, কথা বলতে হয় বলার জন্য, এখানে একটা অন্ডকোষ, ওখানে লেজ, ওখানে একটা হাড্ডি, ওখানে শিং, এরকমের পুরা বাড়িতে এক অবস্থা। এরকম দেখছেন না আপনারা? আল্লাহর হস্তে সতর্ক হন, আল্লাহর হস্তে সতর্ক হন, এমনটা যেন নিজেদের মধ্যে কি না হয়। আপনি এমন একটা জায়গা বাছাই করবেন যেখানে জবে করতেছেন জায়গাটা যেন পরিষ্কার হয়। এরপরে আপনি পরিচ্ছন্নতার ব্যাপারে আগে সিদ্ধান্ত নিয়ে বালতি দিয়ে পানি রাখবেন। জবে করছেন, রক্ত বের হয়েছে, আপনি পানি ঢেলে দিবেন। পানি ঢালছেন, এক বালতি যায় না, আরেক বালতি। আমরা বাংলাদেশের পরিবেশে পানির কোনো আলহামদুলিল্লাহ অভাব, আমরা তো মরুভূমির মানুষ না। আল্লাহ আমাদের পানির কত যে পানি আমাদের অপচয় হয়। আহা, যেই দেশে পানি নেই ওই দেশের মহিলারা জানে। আপনি কি জানেন, যেই দেশে পানি নেই, যেই পানিটা দিয়ে চাউল দৌত করে ওই পানিটা দিয়ে তরকারি রান্না করে। আর আপনি তো আরামে আছেন, আপনি 190 গ্যালন পানি আপনি একদিনে খরচ করে ফেলেন। যাই করেন পরিবেশটা সুন্দর রাখার জন্য জবে করার পরে পানি ঢেলে দিবেন পরিষ্কার। আপনি যেগুলোতে, যেমন আমরা সিটি কর্পোরেশনে যারা আছি, আপনি একটা বস্তার মধ্যে ময়লাটা রেখে দিলেন, এরপরে ওরা এসে উঠে নিয়ে যাবে। কিন্তু আপনি এখানে কদ্দুর, ওখানে কদ্দুর, ওখানে কদ্দুর, আপনার ইচ্ছা মতো যেদিকে পারছেন আপনি ডিল মারছেন, এটা কি উচিত? এরপরে আপনি একটা লেজ, একটা অন্ডকোষ বা একটা যে অংশ খাওয়া যায় না, আপনি যদি এটা পুকুরের পানিতে ডিল মারেন, আপনি বলেন তো এটা পচবে, এরপরে গন্ধ হবে কি হবে না? তা আপনি এটা মাটিতে পুঁতে দেন, একটা নির্দিষ্ট জায়গায় আপনি রাখেন এটা, তাইলে তো আপনার পরিবেশটা নষ্ট হইল না। অন্যের কথা বলে লাভ নেই। আমরা যারা জুমুরে আছি, আমাকে ঈদের দিন পাবেন না, কিন্তু বলে দিয়ে যায় আজকে আমাদের পরিবেশ আমরাই কি করব, সুন্দর রাখবো। তাইলে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি যে আমরা যারাই কুরবানি করব প্রত্যেক ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবো অথবা মাটিতে পুঁতে দেব? রাজি আছেন? এ কথা মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আসেন আরেকটা বিষয়, সেটা হলো এমন পশু যেটা বন্দা, মানে বাচ্চা হয় না পশু। কি হয় না? এই পশু দিয়ে কুরবানি করতে কোনো দোষের কিছু নাই, এটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তবে একটা সতর্ক করি, সেটা হলো গাই গরু যারা কুরবানি করেন আল্লাহর হস্তে একটু সতর্ক থাকবেন। এটা সাবধান, কারণ গাই গরুর পেটের ভিতরে বাচ্চা থাকে ম্যাক্সিমাম সময়, বুঝা যায় না। এরকম হয়েছে না? বুঝা যায়, এই জন্য সাবধান করলাম। গাই গরু কুরবানি দিলে এটা আপনার চয়েস, আপনি দিতে পারেন, কিন্তু সাবধান। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আপনার গাই গরু এটা বাচ্চা দেয় না, মালিক রেজি গেছে, কয় না এটার তো বাচ্চা হয় না, কোনো কিছুই নাই, কিছুই নেই, গরমও হয় নাই তো, কিন্তু জবাই করে দেয় পেটের ভিতরে বাচ্চা। এরকম আছে না? তা আমরা তো রুচিশীল মানুষ, যতই জায়েজ থাক, পেটের ভিতরে বাচ্চা থাকলে মাসালা হলো ওই বাচ্চাকেও কি করতে হবে, কিন্তু এটা খাইতে আর রুচিয়ে ধরবে আপনার। এটা হালাল, কিন্তু রুচিতে বাদে, এটা আর আপনি খাবেনই না। এবং আপনি এমন শিক্ষা নিবেন, জীবনে গাই গরুর কথা হলে আপনি আর গোস্তই খাবেন না। এই জন্য সতর্কতার জন্য কথাগুলো মনে করায় দিলাম, বেহুশের মতো কাম করলে হবে না। এই জন্য সাবধান থাকতে হবে। তবে আমার পরামর্শ, আমি ব্যক্তিগতভাবে গাই গরু যেটা অজানা, এটা দিয়ে কুরবানি দেওয়ার পক্ষে আমি না। কারণ থাকতে পারে তার পেটের ভিতরে কি বাচ্চা, আপনি নিজে গোস্ত খাইলে আপনার ঘরের মহিলারা খাবে, এরকমের হয় কি হয় না? সাবধান থাকবে। এখন আসেন, কুরবানির পশু দিয়া কিনার পরে হাল চাষ করা যাবে? কথা বলেন।
এটা দুধ দোয়া খাওয়া যাবে না, এটা যেন মনে থাকে। কুরবানির গরু কিনছি 10 দিন আগে, এখনো 10-12 দিন বাকি, জমিটা চাষ করা দরকার, লাগা করা যাবে না। দুধ, আরে দুধ আসে, খা, দুধ খাওয়া যাবে, এটা যেন মনে থাকে, এটা করা যাবে না। কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি পশু জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হলো দুধ বাইর করে সদাকা করে দিবেন। দুধ বাইর করে কি করবেন? গরিবকে দিয়ে দিবেন। যারা গরিব মিসকিন আছে, সদাকা যারা খাইতে পারে তাদেরকে দিয়ে দিবেন। এরপরে আসেন আরেকটা মজার কথা বলি, এটা হলো আমরা যে বাজারে যাই, গত জুমায় বোধহয় বলছিলাম, হাসিলের টাকা কি দেয়, কানে কানে যায়, তোর গরুর দাম তুই যা কইছ তাই ঠিক, তবে তুই কবি বেশি নাই, আমি কমো। এরকমের বাটপার তো আমাদের বুড়িচং বাউনপাড়া নাই। সাবধান করে দিলাম, এত পণ্ডিতি ভালো না, এত পণ্ডিত হইয়েন না, কিছু পণ্ডিত কম হন। যারা বাজারটা আনছে তারা ট্যাক্স দেয়, কি দেয়? আপনি কেন ফাঁকি দিছেন? আপনার কুরবানি বাতিল, আপনার কোরবানি বাতিল। গরু কিনছেন আপনি কারো কাছ থেকে, আপনি গরু কেনার সময় পরিষ্কার করবেন, বাই মুশতারি। পরিষ্কারটা কি করবেন? যে ভাই আজকে আমি তোমার কাছ থেকে গরু কিনলাম, গরুর দাম 1.5 লাখ টাকা, কিন্তু শর্ত হলো কুরবানির ঈদের দিন সকাল পর্যন্ত তুমি এটা লালন পালন করবা। এটা হলো এক কথা। হ্যাঁ ঠিক আছে, কুরবানির ঈদের দিন পর্যন্ত আমি লালন পালন করব, তাইলে আপনি গরুর দাম কিনছেন, ওকে তার সাথে ক্লিয়ার করা আছে, আপনার আর কোনো টেনশন নাই, আপনি এটা করতে হবে। কিন্তু আপনি কথা ভাঙ্গেন নাই, আপনি গরু কিনছেন, আরো 5 দিন 6 দিন বাকি রয়েছে কুরবানির ঈদের, আপনি বলছেন তোমার কাছে এটা থাকবে, কিন্তু আপনি কোনো এটার ক্লিয়ার করেন নাই যে তোমাকে লালন পালন করতে হবে, তাহলে বাকি 6 দিন এটার পেছনে যত খাবার দাবার আছে কে বহন করবে? কয় না তো সবাই, ক্রেতা বহন করবে, ক্রেতা বহন করবে, ক্রেতা। আমাদের দেশে গরু যে বাগা দেয় শুভঙ্করের ফাঁকি। কিসের ফাঁকি? শুভঙ্করের ফাঁকি। এটা আমাদের দেশে বাগা দেওয়ার পদ্ধতিটা হয় না, জুলুম করা হয় তাদের প্রতি যারা লালন পালন করে। দেখেন সারা বছর গরুরে লালন পালন কইরা টাকা ভাগের সময় মালিকে সব লয়ে যায়, এটা জুলুম। এটা কি জুলুম? আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, কারণ বাগাটা আপনার হয় নাই। সে যে লালন পালন করছে, তারে যে খাওয়াইছে গরু, ওখানেও আপনার টাকা দিতে হবে। কিন্তু আমাদের দেশে দেয় না। গরুর দাম 50,000, এটা আলাদা রাখছে, এটা 50, এটা ঠিক আছে। এরপরে 40,000 টাকা লাভ হয়েছে, ডাইরেক্ট বাক করে নিয়ে যায়। তো বেচারা যে খাওয়াইলো, লালন পালন করলো, সেই টাকা দিবে কে? এই জন্য এটা বুঝতে হবে। এটা নিয়ে একদিন বাগা এবং কট এই বিষয়ের উপরে একদিন আলোচনা করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন। এখন আমরা জানবো মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, তাদের পক্ষ থেকে কুরবানি কি দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে কুরবানি দিতেন, বা একাধিক সাহাবা রাসূলের পক্ষ থেকে কি দিতেন? কোরবানি দিতেন। এই শিক্ষাটা আমাদের মধ্যে আসছে, আমরা অনেকেই দিই। আলহামদুলিল্লাহ, আপনার তৌফিক আছে, আপনি আপনার বাবার পক্ষ থেকে, আপনি আপনার মায়ের পক্ষ থেকে কোরবানি দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে সবচেয়ে উত্তম হলো যদি ওসিয়ত করে যায়, কথাটা বুঝেন। মরার আগে বাপে বলে গেছে আমি এই মরে যাচ্ছি এই বছর, আল্লাহ না করুক আমি যদি মরে যাই তাহলে আমার পক্ষ থেকে কুরবানি দিবা, এই রকমের ওসিয়ত যদি করে যায়, তাহলে ওই গোশত আপনি খেতে পারবেন না, ওইটা আপনি দান করে দিবেন। ওইটা আপনি কি করবেন? কিন্তু আপনি নর্মালি আপনার বাপ নাই, মা নাই, আপনার দাদা নাই, দাদি নেই, আপনি তাদের পক্ষ থেকে একটা কুরবানি করতে চাইছেন, ওই গোশত খাওয়ার মধ্যে দোষের কিছু নেই। এখন আসেন আরেকটা বিষয়, এটা হলো অনুমান করে বন্টন করা যাবে? এটা আসতে কইছে, খাবলা দিয়া বাক করি না লোক আমাদের দেশে নাই। হে যে কি পণ্ডিত, কয় আমার
আমি যে খাবলা দেই আমারটা 100-এ 100। তো তোমার এটা করতে কইছে কেন? এরকম দেখছেন না আপনারা? একটু গোস্ত রইছে 2 খাবলা দিয়ে 3 জায়গায় দিয়ে যায়, এটা করা যাবে না। সমান সমান ভাগ হতো, পাল্লা দিয়া মেপে মেপে তারপরে ভাগ করবে। পাল্লা দিয়া মেপে মেপে কম বেশি করা যাবে না। যদি করেন আপনার কুরবানি কি বাতিল। এরপরে আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, এটা হলো গোস্ত খাইতে বলছে আল্লাহ, খাইলাম, কিন্তু চর্বি কি বিক্রি করে দেওয়া যাবে? কোরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না। কোরবানির একটু চর্বিও ভাগের বেলা কম বেশি করা যাবে না। এটা ব্রেনে রাখবেন, এটা যেন ব্রেনে থাকে। এখন আসেন, আমাদের দেশে যারা হুজুর দিয়ে জবে করেন, কুরবানি আগে পেসপোস ভাঙ্গে দেই। কোরবানি নিজেরটা নিজে জবে করা উত্তম। কথা বুঝেন নাই? নিজেরটা নিজে জবে করা কি? তবে আপনি যদি কাউকে দিয়া জবে করান, যোগ উপযোগী পারিশ্রমিক দিতে হবে। কিন্তু আমাদের দেশে হুজুররা এত অসহায়, হুজুর দিয়া জবে করাইছে, 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, হুজুরে 3টা 20 টাকার নোট মুট করে দিয়ে দিছে। এটা করি না? এখন চুপ করে আছে। মনে মনে কইেন না যে মোল্লা ভাই ওয়াজ করে মনে হয় জব করে টাকা আছে। আমি জীবনে জবই করি। কথা শোনেন, আপনি তাকে 1.5 লাখ টাকা, আপনি একটু চিন্তা করেন তো আপনার মন কি বলে। আপনি একটু মন মানসিকতাটা একটু একদম ফ্রি করে চিন্তা করেন তো। 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন কুরবানি দেওয়ার জন্য, যিনি আপনাকে উত্তম রূপে আল্লাহর নাম নিয়ে সহি শুদ্ধভাবে জবে করে দিচ্ছে, তারে 3টা 20 টাকার নোট, তাও মুট করে দিছে এমন ভাবে মনে হয় যেন মিলাদের হাদিয়া দিতেছে। এটা মিলাদের হাদিয়া নয়, এটা পারিশ্রমিক। আর যদি আপনার কষ্ট হয় 60 টাকা যে দিচ্ছেন, তাও তো কলজে ছিঁড়া যায়। আপনি নিজেরটা নিজে জবে করেন, আপনি নিজেরটা নিজে। তবে আমাকে যদি বলেন যে মোল্লা ভাই সেটা কত হবে, যোগ উপযোগী পারিশ্রমিক দিবেন আপনি, যোগ উপযোগী। কথার কথা, 5 জনে একটা গরুতে 5 জন শরীক হয়েছে, তো 500 টাকা দিলে এক একজনের কাছ থেকে যাবে কত? কলজা ছিঁড়া যায়। এটা যেন না হয়। মন মানসিকতা বদলান, মন মানসিকতা বদলান। আজকে একটা ওয়াজ শুনছিলাম, আমিও তো ওয়াজ শুনি। আজকে একটা আলেমদের প্রোগ্রামে আমাদের ডক্টর হেফজুর রহমান ভাইয়ের একটা কথা খুব হৃদয়ে লাগছে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করছেন যে আমি দানের ক্ষেত্রে হযরতে আবু বকর সিদ্দিককে ঠকায় দিব, হারায় দিব। আজকে আমি এমন দেওয়া দেব যে আবু বকর সিদ্দিককে আমি কি করব? হারায় দিব, ঠকায় দিব, আমি তার চেয়ে বেশি দেব। হযরত ওমর নিজের সম্পদের অর্ধেক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিছে। মনে মনে ভাবতেছে আমি তো অর্ধেক দিয়ে দিছি, আবু বকর আজকে আমার সাথে পারবে না। কিন্তু আবু বকর যা দিলেন, রাসূল বললেন, আবু বকর কদ্দুর দিছ? বলছেন যে হুজুর আমার যা ছিল পুরোটাই দিয়ে দিছি, আমার বাড়িতে শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর বলেন, এই কথা শোনার পরে আমার গা কাঁপতেছিল, আর আমি ওয়াদা করছি আমি জীবনে কোনোদিন আবু বকরের সাথে প্রতিযোগিতা করব না। মন মানসিকতা কাকে বলে? হুজুরের কাছে আইলে আপনার মন ছোট হয়ে যায়, মসজিদে আলে আপনার মন ছোট হয়ে যায়। আপনি বন্ধু বান্ধব লইয়া কি বলে, ওই যে কি হোটেল না না এনে যেটা আরো আছে না, কোন না একটা, আপনারা কোন, সমস্যা না, কথা রেকর্ড হয়। হেনে যে খাইছেন 2000 2500 টাকা বিল হয়েছে, দিতে আপনার কষ্ট লাগে না, কিন্তু হুজুরে 100 টাকা দিতে কলজা ছিঁড়া যায়। মসজিদের ইমাম সাহেবের বেতন মাসে দেন 50 টাকা, তাও 7 মাস বাকি। যেই বেড়া কালেকশন করে জুতা শেষ। মন মানসিকতা বদলা, মন মানসিকতা চেঞ্জ করে। আমি এত মজা করে তেল দিয়ে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস আছে। কিন্তু আপনি খুশি হন চাই বেজার হন, আপনি এই যে মুট করে টাকা দেওয়া চেঞ্জ করেন। আপনি হুজুর দিয়ে জবে করছেন, আপনি যোগ উপযোগী পারিশ্রমিক দিবেন। আর যদি এটা দিতে কষ্ট হয়, আল্লাহর হস্তে নিজেরটা নিজে জবে করেন। কোনো অসুবিধা আছে? হুজুর কি বলবে যে আমারটা দিয়ে জবে, আমাকে দিয়ে জবে করা?
না, বলবে না ইনশাআল্লাহ। তাইলে আমি বুঝাইতে চাইলাম পারিশ্রমিক। এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা, যারা আপনার গরু কুটলো কাটলো তাদেরকে যদি আপনি আপনার কুরবানির গোশত থেকে পারিশ্রমিক দেন, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি হবে না ততক্ষণ আপনি তাকে তার যে পরিশ্রম আছে এটার জন্য আলাদা বেতন দিবেন না যতক্ষণ। রাগ করতেছেন? গরু, গরিব মানুষ গরু পুষছে সারাদিন, ক্ষেতের পারিশ্রমিক কি? কুরবানির গোশত দিয়ে দেন। গোশত আপনি আলাদা দিবেন, গোশত আপনি, কিন্তু তার পারিশ্রমিক আপনি আলাদা আগে দিবেন। সে যে কাজ করছে, একটা লোকের একদিনের পরিশ্রমের বেতন বা যত ঘন্টা কাজ করছে কত টাকা পরিশ্রমিক হতে হবে তার সাথে চুক্তিতে যাবেন, যা হবে টাকা তাকে দিবেন। আর সে কুরবানি দেয় নাই, গরিব মানুষ, এটার জন্য আলাদা তাকে আপনি গোশত দিবেন। কিন্তু কুরবানির গোশত থেকে পারিশ্রমিক দিলে আমি আবারও বলি আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। কথা কি বুঝাইতে পারছি? কথাগুলো মনে রাখেন। অনেক কথা, অনেক কথা আমার সামনে আছে। এরপরে আসেন যেটা দিয়া জবে করবে, সারা বছর খবর নাই, সারা বছর। উনি ঈদের দিন সকালবেলা দাও একটা লইয়া এরপরে বালু দিয়া গোশতাছে। কি কামলা আপনি! এটার ব্যাখ্যা দিলাম না, তবে আপনি মনে রাখবেন এমন ধারালো ছুরি দিয়া দা দিয়া আপনি পশুকে জবে করতে হবে সে যাতে টের না পায়। কথাকে বুঝাইতে পারলাম? সে যেন টের না পায়। আপনি যে তাকে পোষাইতেছেন, হায় রে অবস্থা! ছুরি, ছুরি একদিকে, হুজুর আরেক দিকে, দরুন্যার আরেক দিকে, দৌড় দেওয়া লাগে, এরকম দেখছেন না? আপনি এতটা ধার থাকতে হবে ছুরিতে, এক পোষে যেন 4টা রক কেটে যায়, সে যেন টের না পায়, সে যেন টের না পায়। আর পোষাইতেছে, হুজুরকে ধরেন ধরেন, হইতেছে না তো। এরপরে যখন সে তো বাঁচার জন্য চেষ্টা করে, যখন নাড়া দেয় হুজুর একদিকে মাথা ছাইড়া দিয়ে আরে হেতে আরেক দিকে, হেতে আরেক দিকে। বুদ্ধি শুদ্ধি নাই। আমাদের দেশে যারা গরু টরু ধরে বুদ্ধি শুদ্ধি কম। রাগ করেন না, এটা ধরার একটা কৌশল আছে। আপনি সারাদিন গরুর সাথে পারাপারি করলে আপনি একেবারে এনে জোর খাড়াই দিয়ে, আর কিছু কিছু পোলাবেন আছে আইয়া বাপ সাপ কিতা শিঙের মধ্যে ধরে শোয়ালায়, আপনার শোয়ানি হয় না। আপনি তাকে দড়ি দিয়ে আগে বাঁধবেন। দড়ি দিয়ে কি? দড়ি দিয়ে কিভাবে বাঁধবেন ইউটিউবে একটু দেখবেন, এটা খুব সুন্দর পদ্ধতি সেখানে দেওয়া আছে। আপনি রশিটা 3 অংশে পেঁচাইবেন, সামনের অংশ, মাঝখানের অংশ, পাছার অংশ পেঁচাইয়া একটা মাথা ধরে টান দেওয়ার পশুটা শুয়ে যাবে। আর আপনি তার সাথে ওই যে আগের দিনে কি হাডুডু খেলতো না, আমি এমন দেখছি গরুর পশু মানে কুরবানির পশুর সাথে জনগণ হাডুডু খেলতেছে ঈদের। এটা হবে না। এই জন্য দেখবেন কসাইরা, আপনি ইউটিউবে এখন দেখবেন, আপনি কসাইরা দেখবেন একাই গরু একা শয়ালা একজনে। এরপরে আরেকটা কথা বলি, এটা হলো যারা কুটবেন কাটবেন একটু শিখে নিয়ে। আপনি কুরবানির গোশত কুটতে যায় থেতলাইয়া কোবাইয়া, ওই যে কাঠের উপরে লইয়া কোবাইছে ওই কাঠ আর গরুর গোশত এক লগে পাওয়া যায় রান্না করার পরে। যে এটা মুগুর বলে, আপনারা কি বলেন? অনেক কথা আমি শেষ করতে পারবো না, 4 মিনিট নেব। এই মুগুরের উপরে লইয়া কোবাইতে কোবাইতে অর্ধেক মুগুর গোশত লইয়া, এরকম দেখছেন? গরুর পশম অর্ধেক গোশতের সাথে। একটু শিখেন, এত কিছু শিখলেন, এই জিনিসটা শিখেন। যদি নিজে না পারেন, যারা জানে তাদের থেকে কি একটু জাইনা নেবেন, কিন্তু যত্ন। এটা আমাদের একটা ইবাদত। একদিকে আনন্দ, আরেকদিকে কি ইবাদত। এটা খাইম খেয়ালির জিনিস না। কথাগুলি যদিও হাসতেছেন, এগুলা খাইম খেয়ালির জিনিস না, এটা ইবাদত। এটা আমাদের ইবাদত, এটার সাথে জড়ায় আছে আল্লাহ নৈকট্য লাভ করা। সুতরাং এটা নিয়ে খাইম খেয়ালি করে না। এরপরে আরেকটা খাইম খেয়ালি, রু না যাইতেই সোলানের জন্য পাগল। কোন সময় খাইব? রু যাওয়ার আগে, নিস্তেজ হওয়ার আগে পশুতে হাত দিতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে যখন নিস্তেজ হয়ে যায়, সে যখন আর নড়াচড়া করে না, তখন আপনি তাকে কাটবেন। আবার খাল কাটতে যাইয়া এদিকে ফুস দিয়ে একটু, এদিকে একটু, এটা গরিবের হক। এটা কার হক? এটা নষ্ট করেন না আল্লাহর রাস্তে। আমার কলিজার ভাইয়েরা,
এরপরে আরো অনেক কথাই তো ছিল, আমি আর সামনের দিকে গেলাম না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সকলের কুরবানিকে কবুল করুক। আল্লাহ আমাদের কারোরে দায়িত্ব দেন, আপনি আমার সাথে কুরবানি দিয়ে আমারে বলছেন যে আপনি বরাসার বাজার বা আপনি ময়নামতি বাজার থেকে কুরবানি গরু কিনবেন। আমি কিনার পরে আপনি যখন মন্তব্য করবেন যে কি গরু কিনছ, তখন এই মন্তব্য 1 কোটি টাকা দিয়ে আপনি আমার কষ্টটা সরাইতে পারবেন না। গরুর বাজারে যায় গরু কিনা সহজ না কঠিন? যাইয়া দেখেন। তা আপনি মন্তব্য করেন কেন? এ কথাটা কঠোর ভাষায় আজকের কথাগুলো বলছি এই কারণে, সাবধান হন, মুখে লাগাম দেন। 7 জন শরীক, 2 জনে এত কষ্ট করলো গরুর বাজারে যাইয়া, কাদা খাইলো, গোবরের খাইলো, সিডানি খাইলো, কাপড় চোপড় নষ্ট করলো, জুতা নষ্ট করলো, এত কষ্ট করে গরু কিনে আবার এটারে বাড়িতে নিয়ে আইছে। ওইটা কি কিনছে বলে না? এত পণ্ডিত হইলে আপনি আরেকজনকে দায়িত্ব দিছেন কেন? এরপরে ছবি একটা উঠাইয়া বাসায় নিছে, কয় এই গরু আমরা কিনছে। মহিলারা এডিনি গরু, এটাতে আড্ডি দেখা যায়। কথাগুলা সত্য না মিথ্যা? সাবধান হন, এটা কুরবানির পশু, এটা নিয়ে আজে বাজে মন্তব্য করা এবং যাদের সাথে বাগ দিচ্ছেন তাদেরকে বিশ্বাস করলে 100-এ 100 করবেন। কিনছে কষ্ট করে আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যা কিনছো আল্লাহর দরবারে কবুল। আমরা এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।